আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ইমানদার ভাই বোনেরা, আশা করব আপনারা সকলে আল্লাহর ইচ্ছায় ভালো আছেন। সম্মানিত ইমানদার ভাইরা এবং বোনেরা, আজকের ভিডিওতে আমরা একটি বিশেষ আলোচনা নিয়ে এসেছি, যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের ভিডিওর বিষয়বস্তু হবে যে ভোরবেলাতে সহবাস করার কটি উপকারিতা রয়েছে। সম্মানিত দর্শক, আমরা এখানে বলবো যে ভোরবেলাতে উপকারিতা যে হোক না কেন, সব থেকে বড় উপকারিতা হলো ফজরের নামাজ পড়া, অর্থাৎ সহবাস করার পরে ফরজ গোসল করে ফজরের নামাজ আদায় করাই হলো সব থেকে বড় উপকারিতা। এটা আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয় স্টপে বা দ্বিতীয় টপিকে উপকারিতার কথা বলতে গেলে আমরা বলবো যে বিশেষজ্ঞদের মতে জানা যায়। সম্মানিত দর্শক, তাহলে আসুন আমরা জেনে নেব যে বিশেষজ্ঞদের মতে ভোরবেলাতে স্ত্রীর সহবাসে কি কি এবং কটি লাভ রয়েছে বা উপকারিতা রয়েছে। এখানে বিশেষজ্ঞরা বলেন যে তেনাদের মতে বলেন যে ভোরবেলাতে সহবাসের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং রোগ প্রতিরোধ যারা রোগে আক্রান্ত রয়েছে তাদের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়, মানে অনেকটাই আর কি কমে যায়। এই কথা বিশেষজ্ঞদের মাধ্যম থেকে বুঝতে পারা গেছে। এ সময়ে এর সাথে সাথে কি হয়, এর সাথে সাথে হয় যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং ভোরবেলাতে নারী পুরুষ সঙ্গমে যে নারী এবং পুরুষের হরমোনের যে একটা ব্যাপার রয়েছে, হরমোনগুলির মাত্রা খুবই বেড়ে যায় এবং ওটা তুঙ্গে থাকে, অর্থাৎ হরমোনের মাত্রা তুঙ্গে থাকে। ওই জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। তাহলে এখানে একটি বিশেষ জিনিস জানতে হবে যে সেজন্য কি করা যায়, এই সময়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা একান্তভাবে আমাদের প্রয়োজন। তাই ঘুমাতে যাওয়ার সময় আগে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা লাভ করব, এটা আমাদের জন্য খুবই জরুরি। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আর নাজাফাতু নিসফুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অর্ধেক। সেজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময়ই থাকা আমাদের জন্য আবশ্যক। একজন ঈমানদারের জন্য সবসময় পরিষ্কার থাকা আবশ্যক, পরিষ্কার থাকতে হবে। কিন্তু বিশেষতভাবে স্বামী স্ত্রী মিলনের পূর্বে যে পরিষ্কার বা ঘুমাবার আগে যে পরিষ্কারটা হওয়া যায়, বিছানা পরিষ্কার, রুম পরিষ্কার, মুখ হাত শরীর পরিষ্কার, এই দিক দিয়ে আমাদের খুব সচেতন থাকতে হবে। তাহলে কি হবে, তাহলে আমাদের এই জিনিসটা খুবই ভালো জিনিস হবে। আসুন আমরা এবার তিনটি উপকারিতা বলবো। ভোরবেলাতে মিলনের তিনটি উপকারিতা কি কি? তিনটি উপকারিতার মধ্যে প্রথম উপকারিতা হলো যে ভোরবেলা মিলনের ফলে অ্যান্টিবডি গঠন করতে সাহায্য করে এবং রোগ কমে যায়। এটি একটি উপকার বা উপকারিতা। 2 নম্বরে হলো রক্ত সঞ্চালন সঠিক থাকে। আর 3 নম্বরে রয়েছে আর্থ্রাইটিস ও মাইগ্রেনের মতন রোগ কি হয়, কমে যায় বা ভালো হয়ে যায়। তাহলে আমরা জানতে পারলাম যে ভোরবেলাতে স্ত্রী সঙ্গমের 3টি বিশেষ উপকারিতা রয়েছে। আর এই 3 বিশেষ উপকারিতার মধ্যে আবার বড় উপকার হলো যে ভোরবেলাতে স্বামী স্ত্রী সহবাস করার পরে দুজনাই তাই ফরজ গোসল করে ফজরের নামাজটা
আদায় করবে, পুরুষ যদি হয় সে জামাতের সাথে, আর মা বোনেরা বাড়ির মধ্যে নামাজ আদায় করবে। এটিই হলো সবথেকে বড় উপকারিতার জিনিস ভোরবেলাতে স্বামী স্ত্রী সঙ্গমের পরে। অতএব ক্ষেত্রে আমরা সকলে ইনশাআল্লাহ, বিশেষত মেলামেশা যখনই করি, কিন্তু ভোরবেলায় যখন মেলামেশা করব তখন আমরা ফজরের নামাজটা গোসল করে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।